আফ্রিকান এই ওয়াইল্ড বিস্টগুলো নির্ভাবনায় চড়ে বেড়াচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্কের শালবনে। ৯টি ওয়াইল্ড বিস্টের সাথে এই এলাকায় যুক্ত হয়েছে ২টি জিরাফও। পার্কের কোর্জনে একজোড়া ৩ মাস বয়সী ভল্লুকের ছানাকেও প্রস্তুত করা হচ্ছে প্রদর্শনের জন্য। ৭টি সিংহ ও ৬টি রয়্যাল বেঙ্গল টাইগারকে আপাতত নির্ধারিত একটি ঘরে রাখা হচ্ছে। সাফারি পার্কের পশুগুলো শারীরিক সুস্থতা পর্যবেক্ষণ করছে আমদানিকারকরা। সাউথ আফ্রিকা থেকে প্রাণী নিয়ে আসছি। এ পর্যন্ত এখানে জিরাফ, জেব্রা, রয়্যাল বেঙ্গল টাইগার, ওয়াইল্ড বিস্টের ২টা গ্রুপ এবং লায়ন, আফ্রিকান লায়ন সাপ্লাই করেছি। ১১টি কুমির ছেড়ে দেওয়া হয়েছে ছোট্ট এই পুকুরে। আমির বাহাদুর, চাঁদবহর, বেলরানী এবং পূজারানী নামের ৪টি হাতি এরই মাঝে চিনে ফেলেছে সাফারি পার্কের প্রায় সব রাস্তা। চলছে প্রকৃতিবীক্ষণ কেন্দ্র নামে একটি জাদুঘর তৈরির কাজ। এই ঘরে যে কেউ ঢুকলে দেশে ৫ প্রকার বনের সাথে পরিচিত হতে পারবে খুব সহজেই। তবে এসবের জন্য দর্শনার্থীদের উদ্বোধনের আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সাফারি পার্ক যে শুরু করে শেষ হতে যথেষ্ট সময় লাগে। আমরা ১.৫ বছর আগে কাজ শুরু করেছি। এখন দ্রুত গতিতে আমরা চাচ্ছি এবং আশা করছি যে আগামী কিছুদিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এটাকে উদ্বোধন করি। দর্শনার্থীদের বন্য পরিবেশে প্রাণীদের কাছে থেকে দেখার সুযোগ থাকছে এখানে। ২১৯ কোটি টাকা ব্যয় নির্মিত এ পার্কের প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর।